হাউ ডু ইউ ফেল ইন ইউর লাইফ? কিভাবে আপনি ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন সেটা হয়তো বা আপনি নিজেও জানেন না। একটু খেয়াল করে দেখুন তো, আপনার সাথে পড়াশোনা করতো সবচেয়ে লুজার শেষ বেঞ্চে বসা স্টুডেন্ট আজকে কোথায় পৌঁছে গেছে। স্কুল লাইফে যাকে আপনি সবচেয়ে হাবা গোবা বোকা ভাবতেন, হোদল ভাবতেন, সেই ছেলেটা আজ কত টাকা ইনকাম করছে। কিন্তু আপনি ক্লাসে ভালোভাবে পড়াশোনা করার পরেও, নিয়মিত স্কুল করার পরেও, চালাক ও ট্যালেন্টেড হওয়ার পরেও এখন পর্যন্ত বেকার হয়ে আছেন অথবা নিজের জীবনটাকে প্রায় অন্ধকার হিসেবে দেখছেন। কিন্তু কেন? আমাদের জীবনের ব্যর্থ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। পৃথিবীতে কোনো ঘটনাই এমনি ঘটে না। আজকে আমরা আলোচনা করব এমন গুরুত্বপূর্ণ 3টি কারণ সম্পর্কে, যেই কারণগুলো আপনার ব্যর্থতার জন্য দায়ী। কি সেই কারণগুলো আসুন একটু বিস্তারিতভাবে জেনে নেই। ট্রিটিং সার্টিফিকেট অ্যাজ এ স্কিল, অর্থাৎ এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটকেই দক্ষতা মনে করা। আমরা সবাই পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করি। এখন সবাই পড়াশোনা করি এই কথাটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো পড়াশোনা করি, তাহলে ভুল কিভাবে হলো? ভুলটা এখানে, আপনি স্কুলে নামধারী পড়াশোনা করেন, বাট অ্যাকচুয়ালি কি আপনি পড়াশোনা করেন? আপনি কি নিয়মিত বই খুলে বাড়িতে বসে পড়েন? নিয়মিত ক্লাস করেন? প্রত্যেকটা সাবজেক্টে কি লেখা আছে, কেন লেখা আছে সেগুলো নিয়ে রিসার্চ করেন? দ্য অ্যান্সার ইজ নো। আপনি করেন না। আপনি পড়াশোনা করেন সেটা নামের। কিভাবে? আপনি স্কুলে ভর্তি হয়ে আছেন বা কলেজে ভর্তি হয়ে আছেন, আপনি মাঝে মাঝে কলেজ যান, ইচ্ছে হলে যান, ইচ্ছে হলে না যান। আপনি কোনো প্রাইভেট পড়েন না, পরীক্ষার আগের 2-3 মাস এদিক ওদিক বই টই নিয়ে হুড়াহুড়ি করেন, কোনোভাবে লেখে টেকে পাস করে সার্টিফিকেট অর্জন করেন এবং দিন শেষে বলেন যে আমি পড়াশোনা করছি। বাট আপনি নিজেকে প্রশ্ন করুন তো, এটা কি পড়াশোনা করা হলো? যদি আপনি বই খুলে নাই পড়লেন, আপনি সেটাকে নিয়ে রিসার্চ নাই করলেন, সেটা বইয়ের মধ্যে কি লেখা আছে সেই বিষয়ে নলেজ অর্জন নাই করলেন, তাহলে আপনি পড়াশোনা কিভাবে করলেন? তাহলে কি আপনি পড়াশোনা করেন না, আপনি সার্টিফিকেট অর্জন করছেন। আপনি ভাবছেন যে আমি পড়াশোনা করে তো এত দূর পড়াশোনা করেছি, মাস্টার্স পাস করেছি, ডিগ্রি পাস করেছি বা ইন্টার পাস করেছি, আমি তো শিক্ষিত। বাট অ্যাকচুয়ালি কি আপনি শিক্ষিত? আপনার মধ্যে কোনো মেধা দক্ষতা আছে? দ্য অ্যান্সার ইজ নো, নাই, কারণ আপনি সেটা অর্জন করেন নাই। সো যখন আপনি এই সার্টিফিকেটকেই আপনার দক্ষতা হিসেবে ধরে নেবেন যে আমি সার্টিফিকেট অর্জন করে ফেলেছি, আমি এত দূর পর্যন্ত পড়াশোনা করেছি, এখন চাকরিতে অ্যাপ্লাই করলেই আমার লাইফ সেটেল, দিস ইজ রং থিং। আর এই রং থিং বা ভুল চিন্তার কারণে আমাদের বাংলাদেশে প্রায় 25 থেকে 26-27 লক্ষ গ্র্যাজুয়েটেড বেকার। কি গ্র্যাজুয়েটেড? তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকার হয়ে বসে আছে। সো সার্টিফিকেটকে দক্ষতা মনে করা যাবে না। আপনার ভেতরের দক্ষতাটাই হচ্ছে দক্ষতা, আর সেই দক্ষতা অর্জন করতে হয় প্র্যাকটিস করে, চর্চা করে, শিখে, সময় দিয়ে, এফোর্ট দিয়ে অর্জন করতে হয়। আপনি শুধুমাত্র পরীক্ষার হলে গিয়ে খাতায় আও মাও ছাও লিখে পাস করে সার্টিফিকেট অর্জন করে নিজেকে দক্ষ বলতে পারবেন না, বা আপনি শিক্ষিত বা পড়াশোনা করে কথাটা বলতে পারবেন না। যদিও আমরা এটা বলি, তবে আপনি যদি নিজের জ্ঞানে ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করছেন। ওকে, এটা তো 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণটা আরও ইন্টারেস্টিং। কি কারণ? ইনএবিলিটি টু মেক দ্য রাইট ডিসিশন ইন লাইফ, নিজের জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কিভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিব? আমি তো যা সিদ্ধান্ত নেই সঠিক সিদ্ধান্ত নেই। অ্যাকচুয়ালি কি আপনার জীবনে যতগুলো সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা কি সঠিক? কিভাবে বুঝলেন সঠিক? ভুলও তো হতে পারে। আসুন সেই চ্যাপ্টারটা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রাস্তা আছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে। আপনি ধরতে পারেন যে এইটা আপনি। আপনার নাম কি আমি জানি না, ধরুন আপনি এটা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে অনেকগুলো রাস্তা। এখন যখন আমরা ছোট থাকি তখন স্কুলে আমাদেরকে অ্যামিন লাইফ লিখতে দেওয়া হয়, আর এই অ্যামিন লাইফে শুধু 2টা জিনিস আমাদেরকে শেখানো হয়, ডক্টর অথবা ইঞ্জিনিয়ার। তো এই ছোট থেকে আমরা এটা ভাবি যে হ্যাঁ আমরা ডক্টর হব বা ইঞ্জিনিয়ার হব। সো ছোটতে আমাদের এম বা লক্ষ্য কি হয়? জীবনের লক্ষ্য ডক্টর হওয়া অথবা ইঞ্জিনিয়ার হওয়া। এটা হলো আপনার ছোটকালের স্কুল লাইফের কি জীবনের লক্ষ্য।
এখন আপনি যখন বড় হলেন, অনেক বাস্তবতা বুঝলেন, দেখলেন, তখন আপনি বলতে শুরু করলেন যে আরে সবাই যদি ডক্টর আর ইঞ্জিনিয়ার হয় তাহলে ব্যবসা করবে কে? সবাই যদি চাকরি করে তাহলে চাকরি দিবে কে? আমি ডক্টর ইঞ্জিনিয়ার হব না, আমি ব্যবসা করব। তখন আপনি সিদ্ধান্ত নিলেন বিজনেসম্যান হওয়ার। মানে একটু বড় হওয়ার পরে আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল, আপনি এখন বিজনেসম্যান হবেন, নিজে কোম্পানি করবেন বা এমন কোনো প্রতিষ্ঠান দিবেন, মানুষকে চাকরি দিবেন, এক্সেট্রা অনেক স্বপ্ন আপনার মনে। স্বপ্ন দেখা ভালো, সো আপনি এখন বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখলেন। অনেক কাজ টাজ করলেন, হয়তো বা দু একটা বিজনেসে ট্রাই করলেন, ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার পর কিছু টাকা লস হওয়ার পর চিন্তা করলেন যে না, ব্যবসা করতে তো অনেক লস হচ্ছে বা এখন হচ্ছে না, তো এখন আমার মনে একটা চাকরি করা উচিত। পড়াশোনা যেহেতু করলাম, সার্টিফিকেট আছে, তাহলে আমি কেন চাকরি করবো না, চাকরি করি, পরবর্তীতে গিয়ে শেষ বয়সে ব্যবসা বাণিজ্য করবো বা চাকরি করতে করতে ব্যবসা করব। তখন আপনি ব্যবসার আইডিয়া বাদ দিয়ে চাকরি নিয়ে চিন্তা করতে শুরু করলেন যে আমি চাকরি করব। এখন আপনি চাকরি করার জন্য বিভিন্ন মামা, খালু, দাদা, দাদি, নানা যারা আছে, মানে যারা চাকরি করছে, তাদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে কন্ট্যাক্ট করছেন, সিভি জমা দিচ্ছেন, বাট আপনি চাকরি পাচ্ছেন না। কেন? কারণ আপনি তো দক্ষ না, আপনার ভিতরে কোনো দক্ষতা নাই। আপনার কাছে সার্টিফিকেট আছে, বাট আপনি কোন বিষয়ে দক্ষ? দক্ষতা অর্জন করেছেন? না, আপনি করেন নাই। আপনি শুধু পরীক্ষার আগে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস করে সার্টিফিকেট অর্জন করেছেন। আর ওই সার্টিফিকেট নিয়ে তো আপনাকে আর কেউ জব দিবে না। তো আপনি অনেক দিন পর যখন ঘোরাঘুরি করলেন, জব হচ্ছে না, তখন বিরক্ত হয়ে বললেন যে করবো না জব, এখন ফ্রিল্যান্সিং করবো। ফ্রিল্যান্সিংয়ে তো ঘরে বসে টাকা ইনকাম করা যায়। তখন বাবা মার কাছ থেকে টাকা চেয়ে বা যেভাবে হোক একটা ল্যাপটপ কিনলেন বা কম্পিউটার কিনলেন, কিনে এবার আপনি ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন দেখতে শুরু করলেন। ফ্রিল্যান্সিং করবো, ঘরে বসে টাকা ইনকাম করবো, কারোর কাছে যাবো না, টাকা ইনকাম করে ব্যবসা করবো, এই করবো সেই করবো। অনেক স্বপ্ন আপনার মনে, আপনার মন স্বপ্নে ভরা। স্বপ্ন দেখা ভালো, আমি বারবার বলছি। আপনারা আবার কেউ আমাকে অবজেকশন দিয়ে না যে ভাই আপনি স্বপ্ন দেখতে বারণ করছেন, নো। বাট ভুলটা কোথায় করছেন সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। ওকে, এখন ফ্রিল্যান্সিং করবেন, হয়তো বা আপনি লিঙ্কডইন বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুললেন, ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্স কিনলেন, কারো কাছ থেকে কোর্স করে হালকা পাতলা ডিজাইন শিখে আপনি নেমে গেলেন। খুব চেষ্টা করছেন, ক্লায়েন্ট পাচ্ছেন না। 5-6 মাস ট্রাই করার পর চিন্তা করলেন যে ফ্রিল্যান্সিংয়ে তো হচ্ছে না, তো এর পাশাপাশি আমি ইউটিউবার হব, ইউটিউব ভিডিও বানাবো। আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, ইউটিউবে কাজ করতে শুরু করলেন, ভিডিও আপলোড দিতে শুরু করলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কোনো রেজাল্ট নাই। আপনি চিন্তা করছেন ধুর, এখন অনেক টাফ হয়ে গেছে, দুনিয়া আগিয়ে গেছে, এটা দরকার, নতুন ক্যামেরা দরকার, ভালো পিসি দরকার, এই দরকার, সেই দরকার, লাইটিং সেটআপ দরকার, এতগুলো তো আমার কাছে নাই। সো এখন মনে হয় ইউটিউব করা সম্ভব না, মানে এখন মনে হয় পারবো না আমি। সো ইউটিউবটা থাক, এখন হালকা পাতলা কোনো একটা চাকরি করি, পাশাপাশি চাকরি করব এবং ইউটিউব করব। এবার ইউটিউবের স্বপ্ন বাদ দিয়ে আপনি আবার ওই চাকরির জায়গায় ফিরে গেলেন। চিন্তা করলেন যে হালকা একটা চাকরি হয়ে গেলে ওই চাকরি করতে থাকবো, পাশাপাশি তখন ইউটিউব করব, এবার ইউটিউব থেকে টাকা ইনকাম করলে ব্যবসা করব। মানে আপনি পিছনে যে কাজগুলো করতে পারেননি, তখন আপনি এই চাকরিতে এসে চিন্তা করছেন। এবার আপনি জবের চিন্তা করছেন। এখন জব কি আপনি পাবেন? আপনার বয়স এক জায়গায় চলে গেছে, একটা পর্যায়ে আপনার মধ্যে স্কিল নাই, আপনি আপনার মেধাটাকে অনেকগুলো স্কিলের পেছনে ব্যয় করেছেন, এই জন্য কোনোটাই প্রপারলি শিখতে পারেননি। আপনি মানে আপনার মেধাটাকে ডাল খিচড়ি বানিয়ে দিয়েছেন। এখন চাকরি করতে গেলে তো আর ভালো চাকরি পাবেন না, কারোর দোকানে হয়তো বা লেবারি করতে হবে বা দিনমজুরের কাজ করতে হবে, আপনি সেটা করতেও প্রস্তুত। 5-7 হাজার টাকা বেতনে হয়তো বা কারোর ম্যানেজার হিসেবে বসে গেলেন, কাজ করছেন। এখন আপনি দেখছেন আপনার জীবনটা অন্ধকার, আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, কি করবেন? কিচ্ছু খুঁজে পাচ্ছেন না। এবার যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন, সেই কনফিডেন্স আপনার ভেতরে নাই। আপনি ভয় করছেন যে না, আমি যদি ব্যর্থ হয়ে যাই, এমনি তো সময় পার করে ফেলেছি। আপনি যে কোনো নতুন উদ্যোগ গ্রহণ করবেন, আপনি আর পারছেন না, কারণ আপনার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। সো আসুন, এই যে আমরা এই সিদ্ধান্ত নিতে ভুল করি, সো এই ভুলটাকে ধরুন। তারপরে 3 নাম্বার ভুলটা আমরা কি করি লাইফে, এই ভুলটার জন্য আমরা আর এগোতে পারি না। ওই যে বললাম না যে আপনি এতগুলো সিদ্ধান্ত নিয়ে যখন ব্যর্থ হলেন, তখন আপনি আর নতুন করে উদ্যোগ নিতে পারলেন না। তখন কি ফেয়ার টু ফেইলিয়ার, অর্থাৎ ব্যর্থ হওয়ার ভয়, আপনার মনে একটা ব্যর্থ হওয়ার ভয় ঢুকে গেল। আর এই ভয় আপনাকে সামনে এগোতে দেয় না। আসুন, এখানে একটা মাত্র পিকচারের মাধ্যমে আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে ফেলি। বলছে ইফ ইউ ডোন্ট ফেল, যদি আপনি ব্যর্থ না হন, ইউ ডোন্ট লার্ন, আপনি কখনো শিখবেন না। আপনি ব্যর্থ না হলে শিখবেন না। ওকে, ইফ ইউ ডোন্ট লার্ন, আপনি যদি না শেখেন, ইউ উইল নেভার চেঞ্জ, তাহলে আপনি কখনো পরিবর্তন হতে পারবেন না। কথাটা ছোট হলেও এর অর্থ অনেক বড়। শেষ স্টেপে এসে আপনি যখন আপনার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন, এইটা করতে করতে, তখন এই শেষ স্টেপে এসে আপনার কাছে 2টা মাত্র রাস্তা খোলা থাকে।
একটা হয় রিস্ক নাও, না হলে বসে যাও। আপনি যদি রিস্ক নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি সেই সাকসেসটা অর্জন করবেন যেটা আপনি কখনো চিন্তাও করেননি, যেটা আপনার বংশের মধ্যে কেউ ভাবেননি আপনাকে নিয়ে যে আপনি সেটা করতে পারবেন। বাট আমরা এই স্টেপে এসে কি ভয় পাই, ফিয়ার আমাদের মধ্যে চলে আসে, ভয় চলে আসে যদি আমি ব্যর্থ হয়ে যাই। মানে আপনি তো অনেকবার ব্যর্থ হয়েছেন, আপনার পরিবার আর আপনাকে সাপোর্ট করে না, সবাই ভাবে, আপনার বন্ধু বান্ধব ভাবে আপনার দ্বারা কিছু হবে না, সবাই আপনাকে লুজার ভাবতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে এসে রিস্ক নেওয়া, নতুন কিছু উদ্যোগ গ্রহণ করে কাজ করাটা খুব কঠিন বা ভয়ের কাজ। কিন্তু যারা এই ভয়কে জয় করে কাজ করতে পারে তারা পৃথিবীতে সেই সাকসেস অর্জন করে যেটা অনেকে স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। তাই লাইফের প্রতিটা স্টেপে আপনি নতুন কিছু খুঁজে পাবেন। আপনি ব্যর্থ হবেন, ব্যর্থ হওয়াটা আপনার জীবনের একটা অংশ, বাট কখন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটা জানতে হবে। আপনি একাধিক স্বপ্ন না দেখে যদি একটা মাত্র স্বপ্ন দেখেন, একটি মাত্র গোলসের পেছনে, লক্ষ্যের পেছনে কাজ করেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবেন না, আপনি সেখানে পৌঁছাবেন। কিন্তু ওই বললাম না, যখন একবার সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে থাকবেন তখন আর আপনার জীবনে কোনো ভ্যালু থাকবে না। আপনি যে ব্যর্থ হবেন এটা স্বাভাবিক, আপনি আপনার জীবনের গল্পটা কাউকে বলতে পারবেন না, কারণ তখন আর কেউ শুনবে না আপনার গল্পটা, কারণ তারা ততক্ষণ আপনাকে লুজার মেনেই নিয়েছে। তাই ব্যর্থ হওয়ার ভয় করবেন না। আপনি কতবার ব্যর্থ হয়েছেন ইটস ডাজেন্ট ম্যাটার, কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না এটা। আপনি সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে রিস্ক নিয়ে কাজ করতে পারলেন কিনা, শেষ সময় এসেও শক্ত করে নিজেকে ধরে থাকতে পারলেন কিনা, তাতেই আপনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। সো বি কনফিডেন্স, সবসময় কনফিডেন্স থাকবেন এবং নিজের লক্ষ্যের পিছনে এগিয়ে যাবেন। গুড লাক।